আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই যদি আপনারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, একটা লাইক করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে, যাতে এই আপডেটসটুকু প্রত্যেকেই জেনে যায়। তো দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকার প্রতিটা মহিলাকে মাসিক 1000 ও 1200 টাকা করে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তবে প্রথম অবস্থায় 500 টাকা দিয়ে প্রকল্প চালু হলেও খুব দ্রুত কিন্তু সেটা বেড়ে 1000 ও 1200 টাকা হয়। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকার যে গুরুত্বপূর্ণ আপডেটটা দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন, যে এবার যে রাজ্য বিধানসভার বাজেট পেশ হলো সেখানে টাকা বাড়ার অনেকটাই সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কোনো টাকা বাড়লো না। রাজ্যে কবে তাহলে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, এবার কেন বাজেটে টাকা বাড়লো না, সমস্ত কিছুই A to Z কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো কি বলা হয়েছে সমস্ত কিছুই দেখতে পারবেন, এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে যদি আপনারা যুক্ত হতে চান, অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, লিঙ্ক দেওয়া আছে। তো কি বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই শুনছিলেন যে এবার রাজ্য বিধানসভার বাজেটে টাকা কিছুটা হলেও বাড়বে, কিন্তু সেটা আর হলো কই, কোনো টাকা বাড়লো না। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আপনি ওই সাধারণ মহিলা যারা রয়েছেন 1000 টাকা করেই পাবেন, এবং যারা SC ST OBC রয়েছেন 1200 টাকা করেই পাবেন। কোনো টাকা বাড়লো না রাজ্য বিধানসভার বাজেটে। যেদিকে হাজার হাজার মানুষ কিন্তু চোখ রেখেছিল, অনেকেরই আশা ছিল রাজ্য বিধানসভার বাজেটে বাড়বে, কিন্তু বাড়লো না। তো কেন বাড়লো না, কেন টাকা বাড়লো না রাজ্য বিধানসভা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের? তো দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গ বাংলায় বা পশ্চিম বাংলায় রাজনৈতিক ভিত শক্তিশালী করতে লক্ষ্মীর ভাণ্ডার কতটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এটা আপনারা 2021 সালের বিধানসভা ভোট, 2024 সালের লোকসভা ভোট, বেশ কয়েকটা ভোটে দেখলেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভিত শক্তিশালী করতে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প সেটা কতটা গুরুত্বপূর্ণ। 2026 সালে রয়েছে বিধানসভা ভোট, অর্থাৎ রাজ্যের ভোট। সেই ভোটে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। 26-এ যে বিধানসভা ভোট রয়েছে রাজ্যের ভোট, সেখানেই কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লে মানুষ সেটা ভুলে যাবে। এই যে আপনারা দীর্ঘদিন ধরে শুনছিলেন, আমরাও আপডেট দিয়েছিলাম যে রাজ্য বিধানসভার বাজেটে টাকা বাড়বে, কিন্তু যদি সেই রাজ্য বিধানসভার বাজেটে টাকাটা বেড়ে যেত, তাহলে কিন্তু বিধানসভা ভোট আসতে আসতে মানুষ সেটা ভুলে যাবে। কারণ বিধানসভা ভোট আসতে এখনও আরও 1 বছরের মতো সময় বাকি। তো মানুষ কিন্তু সেটা ভুলে যাবে, তখন কিন্তু আরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে দাবি উঠতে পারে। তো শুধু দাবি উঠলেই তো হবে না, টাকা বাড়লেই তো হবে না, অর্থের একটা জোগানের প্রয়োজন রয়েছে। তাহলে মেন পয়েন্ট বুঝতে পারছেন, এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা এমনটাই কিন্তু দাবি করছে। বর্তমান লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়লে আবার বিধানসভা ভোটের আগে আগে দাবি উঠবে, তখন কিন্তু আবার টাকা বাড়ানো সম্ভব নয়। যাতে বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, সেদিকেই কিন্তু চোখ রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি বুদ্ধিজীবী মহলের। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে এই কারণেই বাড়ানো হলো না টাকা, এমনটাই মনে করছেন বুদ্ধিজীবীগণ। এই মুহূর্তে টাকা বাড়লে আরও বিধানসভা ভোটের আগে কিন্তু আরও দাবি উঠবে টাকা বাড়া নিয়ে। ঠিক আছে, তাই একবারেই কিন্তু রাজ্য বিধানসভার যে ভোট রয়েছে সেই ভোটের আগেই কিন্তু টাকা বাড়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, এই রকমটাই কিন্তু সম্ভাবনা দিচ্ছে বুদ্ধিজীবীরা। ঠিক আছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে। সেটা কিছুটা হলেও বাড়বে, হয়তো 500 বাড়তে পারে, 1000 টাকা বাড়তে পারে। তবে হ্যাঁ, এমনটাও হতে পারে রাজ্য বিধানসভার ভোটের আগে টাকা না বাড়লেও প্রতিশ্রুতি দেওয়া হবে, সেটা ভোটের ফলাফলের পর বাড়ানো হবে। ঠিক আছে, মানে রাজ্য বিধানসভা ভোটের আগেই 26 সালের আগেই যে টাকা বাড়বে এরকমটা কিন্তু নয়। রাজ্য বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হতে পারে, ভোটে জয়লাভের পরে তখন কিন্তু টাকা বাড়ানো হতে পারে, বা তার আগেও কিন্তু বিধানসভা ভোটের আগেও কিন্তু টাকা বেড়ে যেতে পারে, যেমন লোকসভা ভোটের আগে বেড়েছে। ঠিক আছে, তো এটাই কিন্তু এই মুহূর্তের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে আপডেট। এর থেকে কিন্তু আর কোনো আপডেট নেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে। তো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে বারবার জিজ্ঞাসা করছেন কবে বাড়তে পারে, কেন বাড়লো না, আশা করি সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে।